বন্ধুরা, তোমরা যারা মাছ মাংস খেতে বিশেষ পছন্দ করো না, তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চানা পানির মশলা। এখানে আমি প্রায় নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো কাবুলি ছোলা। এটাকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। আর যদি হাতে তোমাদের টাইম কম থাকে, সেক্ষেত্রে উষ্ণ গরম জলের মধ্যে 3 থেকে 5 ঘন্টা তোমরা এটাকে ভিজিয়ে রাখতে পারো। ওভারনাইট সোক করে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে প্রেসার কুকারের মধ্যে ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল। এবার কয়েকটা সিটি দিয়ে নেব। একটু নুন দিয়ে নিচ্ছি। যতক্ষণ প্রেসার কুকারে ছোলাটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি একটা পাত্রে একটা মশলা পেস্ট আমি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা, দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোলাটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে নেব। এবারে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের ভাজার গন্ধটা বেশ সুন্দর হয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ফ্যাটানো টক দই, 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এবারে সবকিছু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা পুরোপুরি ভাবে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাগুলো। দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর টেস্টের জন্য। আর যেহেতু আগে ছোলাটা সেদ্ধ করবার সময় নুন দিয়েছিলাম আর পেস্ট করা মশলাটা আমি নুন দিয়েছিলাম, তো সেই জন্য আর আলাদা করে নুন দিচ্ছি না। এবারে উপর থেকে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে সবকিছু আরেকটু নাড়াচাড়া করে নেব। আমাদের কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির মশলা
কিন্তু একেবারেই হয়ে এসছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচো, আর দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এবার এটাকে গরম গরম লুচি, পরোটা, তন্দুরি রুটি, লাচা পরোটার সাথে এটাকে পরিবেশন করো। আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগবে।